1992 সালের ৬ ডিসেম্বর বিশ্ব হিন্দু পরিষদ, বিজেপি এবং শিবসেনা সমর্থকদের হামলায় ভেঙে গুড়িয়ে গিয়েছিল ঐতিহাসিক বাবরি মসজিদ। এই ধ্বংসযজ্ঞের ফলে পুরো ভারতে হিন্দু ও মুসলমানের মধ্যে হওয়া দাঙ্গায় প্রাণ হারান ২,০০০-এর বেশি মানুষ। সেই নারকীয় দৃশ্যের কেন্দ্রে ছিলেন এক ব্যক্তি, যিনি বাবরি মসজিদের গম্বুজে প্রথম আঘাত হেনেছিলেন। নাম তার বলবীর সিং। অথচ আজ সেই বলবীর সিং সম্পূর্ণ ভিন্ন এক মানুষ। নাম বদলে তিনি এখন মোহাম্মদ আমির। মুখে লম্বা দাড়ি, মাথায় টুপি আর গায়ে আলখেল্লা। যে বলবীর সিং একদিন বাবরির চূড়া থেকে ইট খসিয়েছিলেন, আজ তিনি ভারতের বিভিন্ন জায়গায় ভেঙে পড়া মসজিদ মেরামতের জন্য নিরলস ছুটে বেড়াচ্ছেন। মোহাম্মদ আমিরের মতে তাঁর জীবনের এই পরিবর্তন হয় মসজিদের ধ্বংসের পরপরই। সেই রাতে বাড়ি ফেরার পর তার বাবা পরিষ্কার জানিয়ে দেন, হয় বলবীর বাড়ি ছাড়বেন, নয়তো তিনি। বাবার দুঃখ আর ক্ষোভে বলবীর সিংকে সেদিনই বাড়ি ছাড়তে হয়। এর কিছুদিন পরেই মসজিদে হামলায় তার সহযোগী বন্ধু যোগিন্দর সম্পূর্ণ পাগল হয়ে যান। মসজিদ ধ্বংসের পাপ, বাবার দুঃখের প্রবল আঘাত এবং বন্ধুর মর্মান্তিক ভাগ্য বলবীরের শান্তি কেড়ে নিয়েছিল। এই অনুশোচনা থেকেই তিনি 1993 সালের 25 জুন ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তার নাম রাখা হয় মোহাম্মদ আমির। এরপর থেকে মোহাম্মদ আমির তার ভুলের প্রায়শ্চিত্ত করার কাজে নেমে পড়েন। জানা যায় 1993 সাল থেকে উত্তর ভারতের মেওয়াত সহ বিভিন্ন জায়গায় তিনি ভেঙে পড়া বেশ কিছু মসজিদ খুঁজে তা মেরামত করার ব্যবস্থা করেন।